হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করবো বলে। আমি এই ব্রহ্মকুমারী আশ্রমে গেছিলাম শিবরাত্রির আগের দিন, আর আমারও সন্ধান ছিল, আমিও শিবরাত্রি করেছি। আর এখান থেকে যখন আমি শুনলাম যে শিব পার্বতীকে রেডি করতে হবে, আমি ভীষণ খুশি হয়ে যাই। তো আমি চলে যাই ব্রহ্মকুমারীর আশ্রমে, গিয়ে আমি শিব পার্বতীকে রেডি করি। আমাকে বলা হলো একটা বড় শোভাযাত্রা এই ব্রহ্মকুমারীর আশ্রম থেকে বের করা হবে, র্যালিতে শিব পার্বতীকে সাজিয়ে একটা বড় শোভাযাত্রা করা হবে। তার জন্য আমাকে দুজনকে রেডি করতে হবে। সেই যে দুজনকে আমি রেডি করলাম সে দুজন হচ্ছে এই ব্রহ্মকুমারীর সদস্য, আমিও এই ব্রহ্মকুমারীর সদস্য, দুজনেই বাবার বাচ্চা, আমিও এখানকার বাচ্চা। তো আমি মাঝে মধ্যে ব্রহ্মকুমারীতে যাই, আমার ভীষণ ভালো লাগে। এই ব্রহ্মকুমারীর আশ্রমটা হচ্ছে হায়দ্রাবাদে। এই আশ্রমের রুলস আছে, এখানে যেতে গেলে হোয়াইট কালারের ড্রেস পরতে হয়। র্যালিতে যারা গেছিলো প্রত্যেকেই সাদা শাড়ি পরেছিল। আমিও যদি যেতাম তাহলে আমিও পরতাম, কিন্তু আমার পরা হয়নি কারণ কি আমার বিকেলে কাজ ছিল। আমি হোয়াইট কালারের চুড়িদার পরে গেছিলাম। আর এখান থেকে শোভাযাত্রা বেরোনোর আগে আমি সবার সাথে দেখা করে প্রসাদ নিয়ে বেরিয়ে আসি, কারণ আমার বিকালে সাজানো ছিল বলে আমি থাকতে পারিনি। আমি ভীষণ দুঃখিত। যার জন্য এই ব্রহ্মকুমারী আশ্রমটা হচ্ছে হায়দ্রাবাদে। আর এই র্যালিটা পুরো ঘুরে এসে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, বসে ভোজন করানো হবে। তো দিদিদের ব্যবহার ভীষণ ভালো, আর আমার এই আশ্রমে যেতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যেই যাই। আর আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ সো মাচ।